দয়াময় ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময় ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময় আমি গরিব মানুষ কাজ করিতে যেতাম বহু দূরে আমি গরিব মানুষ কাজ করিতে যেতাম বহু দূরে আর গর্ভবতী বিবি ছিল আমার ওই ঘরে ও গর্ভবতী বিবি ছিল আমার ওই ঘরে যারা আমার মতো করতো সফর তারা একদিন আমায় দিল খবর কি খবর তোমার বিবির পেটে বাচ্চা ছিল তুমি দেখে গিয়েছিলে তোমার বিবির পেটে বাচ্চা ছিল তুমি দেখে গিয়েছিলে সেই বাচ্চা মারা গেছে প্রসব হওয়ার কালে সেই বাচ্চা মারা গেছে প্রসব হওয়ার কালে সেই সাহেব বলছে ওগো দয়াল নবী আমি গরিব মানুষ কাজের জন্য বিদেশে যেতাম আমি যখন বিদেশে যাচ্ছি দয়াল নবী আমি তখন দেখলাম আমার একটা ছোট্ট আমি তখন দেখলাম আমার বিবি গর্ভবতী অবস্থায় আছে এতটা খুশি অবস্থায় আমি কাজে গেছি দয়াল নবী আমি বিবিকে বলে গেছি 10 মাস 10 দিন পর তুমি যে সন্তানকে জন্ম দেবে সেই সন্তান পুত্র সন্তান হয়ে পৃথিবীর মুখ দেখবে আমার বুকটা চওড়া হয়ে যাবে কিন্তু আমার মতো যারা কাজ করতো বিদেশেতে তাদের কাছে আমি যখন খোঁজ নিলাম তারা বলল তোমার যে বিবির পেটে বাচ্চা ছিল তোমাদের দুজনার সেই বাচ্চা দুনিয়া দেখার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে অর্থাৎ মরা অবস্থায় দুনিয়া এসেছে নবী আমি এত কষ্ট পেয়েছিলাম এত দুঃখ পেয়েছিলাম আমার বিদেশে থাকার কথা ছিল 1 বছর আমি কাটিয়ে দিয়েছি আরো 4টে বছর টোটাল 5 বছর আমি 5 বছর পর যখন ঘরে ফিরছি তখন ঘরেতে এক দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি কি দৃশ্য বলছি শুনুন আমি কয়েক বছর পরে যখন ঘরে এলাম ফিরে আমি কয়েক বছর পরে যখন ঘরে এলাম ফিরে দেখি এক চাঁদের মতো ছোট মেয়ে ঘরে আমার ঘরে দেখি এক চাঁদের মতো ছোট মেয়ে ঘরে আমার ঘরে তখন আমি বিবিকে বলি ওগো বিবি এই চাঁদের কোনা আমি বিবিকে বলি ওগো বিবি এই চাঁদের কোনা বিবি মোর দু হাত ধরে কেঁদে কেঁদে বলে সব ঘটনা বিবি মোর দু হাত ধরে কেঁদে কেঁদে বলে সব ঘটনা কি ঘটনা বলে ক্ষমা করে দাও গো স্বামী কেন তোমায় মিথ্যা খবর দিয়েছি আমি মিথ্যা খবর যদি খবর তোমায় দিতাম আমি নিয়ে হয়েছে বলে যদি খবর তোমায় দিতাম আমি নিয়ে হয়েছে বলে তবে সমাজের ভয়ে এই মেয়েকে দিতে মেরে ফেলে সমাজের ভয়ে এই মেয়েকে দিতে মেরে ফেলে ওই সাহায্য বলছে নবী আমি যখন ঘরে ফিরলাম দেখি আমার ঘরেতে একটা 5 বছরের ফুটফুটে কন্যা সন্তান খেলাধুলা করছে এত সুন্দর দেখতে আমার মনটা জুড়ে গেল দেখে আমি বিবিকে প্রশ্ন করলাম ও বিবি কে ওই চাঁদের মধ্যে একটা কন্যা কার খেলাধুলা করছে তখন বিবি কাঁদতে কাঁদতে বলছে ওগো প্রাণের স্বামী আমাকে ক্ষমা করে দাও আমি একটা তোমাকে মিথ্যা খবর ভুল খবর দিয়েছিলাম বলে কি ভুল খবর কি মিথ্যা খবর বলে আমি বলেছিলাম 5 বছর আগে আমাদের সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে খবর পাঠিয়েছিলাম আমাদের সন্তান কিন্তু মারা যায়নি বলে তবে ওই যে 5 বছরের ছোট্ট চাঁদের মতো ফুটফুটে কন্যা কার খেলাধুলা করছে তুমি জিজ্ঞাসা করছো ওগো স্বামী ওই সন্তান অন্য কারো নয় ওই কন্যা আমার আর তোমার যখন এই কথা বলেছে তখন দাইয়াতুল কালবি ভাবছে হায় রে আমার বিবি কি ভুল করলো আমি একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছি সমাজের কাছে আমি কি মুখ দেখাবো আর সেই মেয়েকে আমার স্ত্রী আবার বড় করছে ঘরেতে না না এটা হতেই পারে না সে তখন চিন্তা করলো এই মেয়েকে আর দুনিয়ার মধ্যে রাখবো না সে তখন কি ভাবলো আর কি করছে শুনো অতি সুন্দর কথা বাবু একটু পেশাব দাও বলছে শুনো
আবু দারদা ভাবি বলে এখন আবু দারদা বলে ভাবি মনে কি করি এখন দাইয়াতুল কালবি বলে ভাবি মনে কি করি এখন নিয়েকে মারবো কি করে চিন্তা আমি করি সারাক্ষণ নিয়েকে মারবো কি করে চিন্তা আমি করি সারাক্ষণ নবী গো একদিন আমি হেসে হেসে বলি বিবিকে একদিন আমি হেসে হেসে বলি বিবিকে যাব মেলা দেখতে দাও সাজিয়ে ছোট মেয়েকে যাব মেলা দেখতে দাও সাজিয়ে ছোট মেয়েকে তখন আমার মেয়ে হেসে হেসে নিয়ে বলিল চলো আব্বা জলদি চলো আমার আঙুল ধরে যেতে যেতে ছোট মেয়ে বলে আমার আঙুল ধরে যেতে যেতে ছোট মেয়ে বলে রোজ বেশি চলো বসে গাছের ছায়া তলে রোজ বেশি চলো বসে গাছের ছায়া তলে সেই সাহাবী বলছে নবী আমি চিন্তা করলাম এই মেয়েকে কিভাবে মারা যায় আমি বিবিকে বললাম ও বিবি আজকে ছোট্ট মেয়েকে সাজিয়ে দেবে আমি মেয়েকে নিয়ে মেলায় যাব ছোট্ট মেয়ে এত খুশি হয়ে গেল বলল আব্বা আমিও যাব আঙুল ধরে যেতে 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 ধুধু মরু নবী আমি ইচ্ছাকৃতভাবে ছোট্ট মেয়েকে হাঁটিয়ে 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 নিয়ে যাচ্ছি আরবের মরুভূমি কত গরম আমরা সকলেই জানি আর সেই মরুভূমি দিয়ে দুপুর বেলায় হাঁটিয়ে হাঁটিয়ে ছোট্ট মেয়ে যাচ্ছে নিয়ে হাঁটতে হাঁটতে বলছে ও আব্বা এত গরম আমি আর সহ্য করতে পারছি না আব্বা চলো কোনো গাছের ছায়া তলাতে বসে আমি মেয়েকে বসালাম ছোট্ট মেয়ে ছটফট করতে করতে বলছে ও আব্বা আমার গলা শুকিয়ে যাচ্ছে একটু পানি পান করবো আব্বা তুমি দেখো না কোথাও যদি একটু পানি পাওয়া যায় তখন আমি কি করলাম দয়ার নবী শোনো কি হয়েছিল সেই সময় সেই সাহাবী বলছে নির্জন এলাকায় দেখি সেথায় আর তো কেহ নাই নির্জন এলাকায় দেখি সেথায় আর তো কেহ নাই নবী গো ফেটে যায় পানি পানি করে তড়পায় নবী গো ফেটে যায় পানি পানি করে তড়পায় তখন নিয়েকে বসিয়ে রেখে একটু দূরে যাইবো আমি চলে নিয়েকে বসিয়ে রেখে একটু দূরে যাইবো আমি চলে কবর খুলে বলি তারে পানি পাবি ওই কবরে গেলে কবর খুলে বলি তারে পানি পাবি ওই কবরে গেলে ছোট্ট মেয়ে যখন পানি পানি করে তড়পাচ্ছে ওর বাপ দেখছে কোনো দিকে কেউ নেই এত গরম পড়েছে সেই একটু দূরে সরে গিয়ে একটা কবর খুললো আর মেয়েকে বললো বাবু তুমি যদি পানি পান করতে চাও তাহলে ওখানে একটা গর্ত খোলা হচ্ছে ওই কবর খুললে হয়তো মাটির তলা থেকে পানি উঠবে ছোট্ট মেয়ে বুঝতে পারেনি এটা তার মরণ কুয়া খোলা হচ্ছে সেও বাপের সাথে হাত লাগাচ্ছে কবর খোলা হয়ে যাবার পর সে তখন কবরের মধ্যে ঝাঁপ দিল আর দেখলো কোনো দিকে পানি নেই তখন কাঁদতে কাঁদতে আব্বাকে কি বলছে শোনো পানির তরে নামলো মেয়ে ওই খোলা কবরে পানি না পেয়ে কেঁদে কেঁদে বলে আব্বা তোলো আমায় উপরে পানি না পেয়ে কেঁদে কেঁদে বলে আব্বা তোলো আমায় উপরে মাসুম বাচ্চা যখন দেখলো কোনো দিকে পানি নেই তখন কাঁদতে কাঁদতে বলছে ও আব্বা আমি জীবনে তোমার কাছে পানি চাইবো না আমি ভুল করেছি তোমার কাছে পানি চেয়েছি আব্বা আমাকে তোলো আমি আম্মার কাছে যেতে চাই আমি আর জীবনে পানি চাইবো না জীবনে পানি চাইবো না আমার আম্মার কাছে নিয়ে চলো তখন সেই সাহাবী কি বলছে শুনুন বলছে সাহাবী ভুলতে পারি না সেই ঘটনা নবী গো আমি ভুলতে পারি না সেই কথা সেই ঘটনা আমি ওই
কবর যখন দিলাম চাপা ধুলা বালি ফেলে, আমি ওই কবর যখন দিলাম চাপা ধুলা বালি ফেলে, তখনও ডাকছে আমার ছোট্ট মেয়ে আব্বা আব্বা বলে, তখনও ডাকছে আমার ছোট্ট মেয়ে আব্বা আব্বা বলে। এক জামানায় এমন নীতি ছিল গোয়া কালে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে। সব শেষে প্রিয় কবির নাম কবির মনে রাখে বলল জিন্দা অবস্থায় মেরে দিল। মাসুম বাচ্চার দোষ কি ছিল? সে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে বলে আমার মা বোনেরা শুনে রাখো। নবী শুনে কাঁদছে, তুমি কি বড় ভুল করেছো? বলছে আমি আগেই বলেছি দয়ার নবী আমার ভুল এত বড় আল্লাহ ক্ষমা করবে না। তখন সেই সাহাবী কে নবী বলছে শুনে রাখো, যতদিন তুমি বেঁচে থাকবে আমার সামনে আসবে না। বলছে কেন? বলছে তুমি যা ভুল করেছো আমি দেখলেই তোমাকে রেগে যাব, আর আমি রেগে যাওয়া মানে আল্লাহ রেগে যাবে। তাই শেষ কথার মাধ্যমে দয়ার নবী তার জন্য একটা দোয়া করে দিয়েছিল। বলছে শুনুন, ওই সাহাবী বলে ও গো নবী দয়াময়, আমি যা করেছি আল্লাহ ক্ষমা করবে না আমায়, আমি যা করেছি আল্লাহ ক্ষমা করবে না আমায়। দয়ার নবী বলে খোদা রহিম রাব্বানা, যে চাই ক্ষমা মোর খোদা তারে নিরাশ করে না, যে চাই ক্ষমা মোর খোদা তারে নিরাশ করে না। তাই তার তরে নবীজি দোয়া করে, নবীর চোখের পানি যাই গো ঝরে। বলে দয়ার নবীজি যাই সবারে বলে, কবিয়ান বলে দয়ার নবীজি যাই সবারে বলে, মেয়েদের বাঁচার অধিকার সমান কেউ যেও না ভুলে, মায়েদের বাঁচার অধিকার সমান কেউ যেও না ভুলে। এই জামানায় এমন নীতি ছিল গোয়া কালে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে